কালসোনা নাম রাখে রাধা বিনোদিনী। ব্রজভূমির এক সুন্দর কোণে বাস করতেন এক বিশেষ গোপিনী, যার নাম ছিল কালসোনা। তার হৃদয়ে কৃষ্ণের প্রেম ছিল গভীর এবং এক অদ্ভুত শান্তি ও আনন্দের সঞ্চার করত তার উপস্থিতি। রাধা, কৃষ্ণের প্রধান প্রেমিকা, যখন ব্রজের সব গোপিনীদের মধ্যে বিচরণ করতেন, তখন কালসোনার উজ্জ্বল উপস্থিতি যেন আরেকটি আনন্দের সঞ্চার যোগ করত। কালসোনার মধুর হাসি এবং তার রাধা বিনোদিনী রূপ কৃষ্ণের হৃদয়ে অবিচ্ছেদ্য স্থান পেয়েছিল। তার গায়ের সোনালি রং ছিল, যা রাধার মতোই শুদ্ধ ও দীপ্তিময় ছিল। সে কৃষ্ণের প্রেমের জন্য যেভাবে উদ্ভাসিত হতো, তার চেহারা, চরণ, সমস্ত কিছুই যেন এক মহামূল্যবান রত্নের মতো ছিল। রাধা এবং কৃষ্ণের সঙ্গে কালসোনার প্রেম ছিল এক গভীর যোগসূত্র। রাধা যখন কৃষ্ণের কাছে ছিল, তখন কালসোনা তার সঙ্গী হয়ে কৃষ্ণের খেলার প্রতি ভালোবাসা প্রকট। তারা একসঙ্গে গোপিনীদের রচিত গীত গাইত এবং সঙ্গীতের সুরে রাধার আনন্দ, দুঃখ ও প্রেমের রূপকে প্রকাশ করত। কালসোনা, রাধার মতোই, কৃষ্ণের প্রেমে মাতোয়ারা হয়ে থাকত এবং তার প্রেমের মাধ্যমে ব্রজভূমিতে শান্তির সঞ্চার ঘটাত। কালসোনা নাম রাখে রাধা বিনোদিনী। কালসোনা ছিল সেই এক বিশেষ গোপিনী, যার হাসি ও প্রেমের মাধুরী কৃষ্ণ এবং রাধার সাথে একত্রিত হয়ে ব্রজের সুখী মুহূর্ত সৃষ্টি করেছিল। তার হৃদয়ে কৃষ্ণের প্রতি অটুট প্রেম ছিল এবং রাধার প্রতি তার ভক্তি ছিল অপরিসীম। কালসোনার প্রেম এবং তার আনন্দের রূপ শাশ্বতভাবে ব্রজের হৃদয়ে চিরকাল থাকবে।